কি রে, ওরা এখন উঠে নাই? ওরা না সেহরি করবো, সেহরির সময় তো হয়ে গেছে। না, অগ ডাক দিতে হইব। কি ব্যাপার, তোমরা এখনো ঘুম থেকে উঠলা না? সেহরি করার সময় তো হয়ে গেছে। না, অগ সামনে গিয়ে ডাক দেই। এ ফাহিম, ফাহিম, তোমরা দিয়ে ঘুম থেকে উঠতেছো না? সেহরি করার সময় তো হয়ে গেছে। এ তোমরা ঘুম থেকে উঠো। কি ব্যাপার, ওঠো তোমরা, ঘুমাইছো কেন? কি হয়েছে ভাই, ডাক্তারছেন কেন? মাত্রই তো ঘুমাইলাম, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, কোনো সমস্যা হয় নাই। তোমরা তো রোজা রাখবা, সেহরি করার সময় হয়ে গেছে। তোমরা সেই কখন থেকে আমি ডাকতেছি, তোমরা তো ঘুম থেকে উঠতেছো না। তোমরা সেহরি করবা না? কি বলতেছেন ভাই, সেহরি করার সময় গেছে? আমরা তো মাত্রই ঘুমাইলাম। আই হে রে, আমরা তো কিছু রান্নাও করি নাই। ওই ফাইম, মোল্লা, ওই মোল্লা, ওই বেটা ওঠ, সেহরির সময় গেছে, আমরা তো কিছু রান্নাও করি নাই। কি কস বেটা, সেহরির সময় হয়ে গেছে? তুই না অ্যালার্ম দিছস? আরে বেটা, চোখে অনেক ঘুম ছিল, এখন শুনতে পাই নাই। এই মাত্রই জবে অ্যাঙ্গরে ডাক দিল। কি কস মামা, সেহরির সময় শেষ হয়ে যেতেছে মানে? আজকে আবার প্রথম রোজা, রান্না বাড়া তো কিছুই করাই নাই কা। তাইলে কি আঙ্গ পানি খেয়ে রোজা রাখতে হইব? জয় ভাই, এত রাতে দোকানপাট সব বন্ধ, কিছুই খাবার পামু না। ঘরে কি মুড়ি কিছু নাই? না থাকলে আঙ্গ এক গ্লাস পানি দেন, আমরা পানি খেয়ে রোজা রাখি। আরে ভাই, তোমরা তো আমার কোনো কথাই শুনতেছো না। আমি তোমরা সেই কখন থেকে ডাকতেছি, কিন্তু তোমরা কেউ উঠতেছো না। এক পর্যায়ে আমি কোনো উপায় না পেয়া যখন দেখলাম সময় নাই, তখন আমি তোমাদের জন্য রান্না করছি। এত কথা বললো না, এখন যা ফ্রেশ হয়ে আসো। তোমাদের সেহরি করার ব্যবস্থা আমি করে রাখছি, তোমরা এত চিন্তা করো না। কি বলতেছেন ভাই, আপনি আমাদের জন্য সেই রান্না করছেন? দেখছুস বেটা, সে আমাদের ধর্মকে কতটা ভালোবাসে, সে হিন্দু হয়েও আমাদের জন্য সেই রান্না করছে। ছোট ভাই, সত্যি কথা বলতে কি, তোমাদের রোজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমরা সেই কখন সেহরি করো আর সারাদিন কত পরিশ্রম করে তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা এক গ্লাস পানিও খাও না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য। যাই হোক ভাই, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের সেহরি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা যাই ফ্রেশ হয়ে আসি। ওই বেটা চল চল চল। এ ভাই, খাওয়ার আগে বিসমিল্লাহ বলো। যদি বিসমিল্লাহ বলো তাহলে খাওয়ায় বরকত বাড়বে। বিসমিল্লাহ। ভাই, আপনারা যত দেখি ততই অবাক হই। আপনারা তো সারাদিন কাজ করলেন, তারপর রাতে আইসা আমাদের জন্য সেই রান্না করলেন। আরে ভাই, সমস্যা নাই, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। আর সত্যি কথা বলতে, তোমরা তো কালকে সকালে কাজ করবা, আমার তো সকালে কোনো কাজ নেই। আর তার জন্য ভাবলাম আমি তোমাদের জন্য সেই রান্না করি। আর আমি হিন্দু হওয়ার পরও তোমরা আমার ঘৃণা করো না, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। ভাই বিশ্বাস করেন, আজকে যদি আপনি আমাদের জন্য সেহরি না রান্না করতেন, হয়তো আমাদের এই পানি খেয়ে রোজা রাখতে হইতো, আর এই পানি খেয়ে সকালে কষ্ট করে ডিউটি করতে হইতো। আরে ভাই, তোমরা শুধু শুধু ভুল বুঝতেছো। আমরা তিনজন যেহেতু একসাথে থাকি, আজকে আমার যদি কোনো বিপদ হয় তোমরাই তো আমার পাশে থাকবা। এছাড়া যদি আমার হাত কাটা হয়, তিনজনের এক কালা রক্ত বের হবে। আর সব থেকে বড় কথা কি জানো, ওই উপরওয়ালা একজন আমাদের সবারই সৃষ্টি করছে। ভাই সত্যি কথাই বলছেন, আমরা এই মানুষরা মানুষের ভিতরে ভেদাভেদ করি। যাই হোক ভাই, খাবারটা অনেক মজা হইছে, খায় অনেক তৃপ্তি পাইতাছি। আরে তোমরা কি বলতেছো ভাই, আমি তো সেরকম ভাবে রান্না করতে পারি নাই। যতটুকু পারছি সেভাবে রান্না করছি। তোমরা মন ভরে খাও, তাইলে আমার কাছে ভালো লাগবো। আর তোমরা একটু কষ্ট কইরা আমার মায়ের জন্য দোয়া করো ভাই। হ্যাঁ ভাই, আমরা শুনছি আপনার আম্মা অনেক অসুস্থ, আর আমরা নামাজ পড়ে আপনার আম্মার জন্য দোয়া করব। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আপনার আম্মা সুস্থ হয়ে যাইব। যাক ভাই, তোমাদের কাছ থেকে এই কথা শুই না অনেক ভালো লাগলো। আরে ভাই, সেহরি করার শেষ সময় তো 2 মিনিট বাকি আছে। তোমরা তাড়াতাড়ি সেহরি শেষ করো, নামাজ পড়তে যাইবা না? এখনই আজান দিয়ে দিব। যাক ভাই, আলহামদুলিল্লাহ, আপনার উসিলায় আমাদের সেই রিখায়া রোজাটা রাখা হইলো। যাই ভাই, আমরা নামাজে যাই। যাই চল। হ চল। এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে, ধর্ম নিয়ে কখনই বাড়াবাড়ি করা ঠিক না। যে যার ধর্ম, তার ধর্ম সেভাবে পালন করতে দেওয়া উচিত। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তাহলে আমরাও ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো।